আলাইকুম বন্ধুরা, বলো তো আমি কোথায়? হ্যাঁ, ঠিক ধরেছো, আমি এয়ারপোর্টে। আমরা যাচ্ছি সৌদি আরবের মক্কাতে। আমরা সবাই যাচ্ছিলাম উমরা হজ করতে। আমি, নানু, মিমি, আম্মু, আরশান, মিরহাবি, রাজন মাম্মা, আমার সবাই যাচ্ছি। বাবা যাচ্ছে না। এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট। আমাদের প্লেনটা অনেক বড় ছিল। আমাদের প্লেনে একটা এয়ার হোস্টেস সিস্টার ছিল, আমাদের অনেক টেক কেয়ার করেছে। ওই সিস্টারের নাম হচ্ছে ইন্দি। আমাদের সাথে অনেক খেলেছিল। প্লেনে আমার অনেক ভালো লেগেছে। কিছুক্ষণ পর আমাদের খাবার দিয়েছে। অনেক মজার খাবার ছিল। আমরা যখন খাবার খাচ্ছিলাম, আশান কি যে দুষ্টামি করছিল, আমি খেতেই পারছিলাম। আশান তো ওই সিটে বসছিল। প্লেনের উইন্ডো দিয়ে মেঘ দেখতে অনেক ভালো লাগে। কি সুন্দর মাশাআল্লাহ। আমি তো শুধু এটাই দেখছিলাম বারবার। আমরা প্লেনে বসেই ওমরা হজের নিয়ত করেছি। আমি এরকম পরেই ড্রবুকে ড্র করছি। এটা আমাদের প্লেনে খেলার জন্য দিয়েছিল। এই যে দেখো, আমরা চলে এসেছি। এটা হলো জেদ্দা এয়ারপোর্ট। এয়ারপোর্টটা অনেক বড় ছিল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওমরা নিয়ত করার পর থেকে আমরা এই তালবিয়াটা পড়ছি। আম্মু বলেছে কাবা ঘর দেখলে এই তালবিয়াটা পড়তে হবে না। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর ঘর দেখতে পেরেছি। আল্লাহর ঘর কত সুন্দর, কত বড়। আম্মু বলেছে আল্লাহর ঘর দেখে দোয়া চাইতে। আমরা সবাই অনেক খুশি হয়েছি। তারপর আম্মুর হাত ধরে আমি তাওয়াফ করেছি। তাওয়াফ শেষ করে আমরা 2 রাকাত নামাজ পড়েছিলাম। তারপর জমজমের পানি খেয়েছি। দেখো, আমি আর মিরাপি বসে বসে আল্লাহর ঘর দেখছি। রাজন মামা আরশানের এহরাম ঠিক করে দিয়েছে। তাওয়াফ শেষ করে আমরা এখন সাই করতে যাচ্ছি। সাই করার সময় আরশান রাজন মামার কোলেই ঘুমিয়ে পড়েছে। রাজন মামা আরশানকে কোলে নিয়েই ওমরা করেছে। সাই করার পর আমরা চুল কাটতে গিয়েছিলাম। মিরহাপি অল্প চুল কেটেছে। দেখো, আমরা আমাদের সব চুল ফেলে দিয়েছি। চুল ফেলে দেওয়ার পর আমরা সব ছেলের আঙ্কেলগুলা অনেক ভালো ছিল। চুল কেটে আমরা বের হয়েছি। বের হয়ে দেখি কত কবুতর। আমাদের একটা জোরে দৌড় দিয়েছি। আমরা শুরু করেছিলাম রাত 11:30টায়। সব কাজ শেষ করে আমরা হোটেলে গিয়েছি রাত 3টায়। সেকেন্ড দিন রাজন মামা আর আম্মু মসজিদে আয়েশা ওখানে গিয়ে দ্বিতীয় ওমরার জন্য নিয়ত করেছেন। দেখো, মক্কার রাস্তাগুলো কত সুন্দর। আয়েশা মসজিদও অনেক সুন্দর। রাজন মামা আর আম্মু মসজিদে নামাজ পড়ছিল, আর আমরা কাবা ঘরের সামনে আমাদের জন্য অপেক্ষা করছিলাম। আলহামদুলিল্লাহ, আম্মু আর রাজন মামা দ্বিতীয় ওমরা সুন্দর মতো শেষ করেছে। এখানে আমরা নামাজ পড়েছি, বসে বসে অনেক দোয়া করেছি। পরের দিন আমরা কবুতর চত্বরে কবুতর দিয়ে অনেক খেলা করেছি, আর কবুতরকে খাবার দিয়েছি। কাবা ঘরে অনেক মানুষ ছিল। এই মানুষগুলোর মাঝে আমরা যাতে হারিয়ে না যাই, এই কারণে আম্মু আমাকে আর আরশানকে বেল্ট পরিয়েছিল। এই হ্যান্ড বেল্ট গুলা পরেছিলাম বলে আমরা হারাইনি। আমরা যে এজেন্সি দিয়ে গিয়েছি,
ওরা আমাদের পরের দিন ঘুরাতে নিয়ে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়ি দেখেছি, জাবালে নূর পাহাড় দেখেছি, জাবালে সুর, ফারমাতান, মিনা, মুজদালিফা। আম্মু বলেছে জাবালে নূর পাহাড়ে নাকি কোরআন নাযিল হয়েছে। আমরা অনেকগুলো মসজিদ দেখেছি, মসজিদগুলো অনেক সুন্দর ছিল। আসান যেতেই চাচ্ছিল না মসজিদ থেকে। তারপর আমরা গিয়েছিলাম বুড়ির বাড়িতে। আম্মু বলেছে একজন বুড়ি ছিলেন, সে নাকি নবজির পথে কাঁটা বিছিয়ে রাখতেন। আমরা ওই দুষ্টু বুড়ির বাসায় গিয়েছি, তারপর ফুলকপি ক্ষেত দেখেছি। আমরা সারাদিন অনেক জায়গায় গিয়েছি। আমার সব থেকে ভালো লাগতো কবুতর চত্বর। আমরা 5 রিয়াল দিয়ে কবুতরের খাবার কিনতাম, কবুতরের সাথে অনেক খেলা করতাম। মক্কাতে জায়গায় জায়গায় কবুতর ছিল। الصبح بدا من طلعته والليل دجى من وفاته نور سحر চেহারে। এরপর আমরা তাইফ শহরে গিয়েছিলাম, ওখানেও আমরা ওমরা নিয়োগ করেছি। তারপর তাইফ শহর থেকে এসে আল্লাহর ঘরে গিয়ে আমরা ওমরা করেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের ওমরা শেষ হয়েছে। মক্কাতে হারাম শরীফের বাইরে ছোট ছোট টেবিল নিয়ে কোরআন বিক্রি করা হয়। আমরা কোরআন কিনে হারাম শরীফে দিয়ে এসেছি। আমার কাছে আল্লাহর ঘর অনেক ভালো লাগে। আমি আম্মুকে বলি আবার কবে যাব আম্মু। আমরা যখন শেষ ওমরা করছিলাম, রাজুর মামা নানু আর আরশানকে হুইল চেয়ারে বসিয়ে সাহি করিয়েছিল, কারণ নানুর পা অনেক ব্যথা ছিল। আমি আর মেহরাবি হেঁটে হেঁটে সাহি করেছি। আমরা প্রতিদিন হারাম শরীফ থেকে বের হয়ে বাইরে বসে অনেকক্ষণ কথা বলতাম। আমাদের হোটেলে যেতেই মন চাইতো না। আমরা 7 দিন মক্কায় ছিলাম আর 7 দিন মদিনায় ছিলাম। আজকে আমাদের মক্কায় শেষ দিন ছিল। আমরা সারাদিন আল্লাহর ঘরের সামনে বসেছিলাম। আয়শান তো ঘুমিয়েই গিয়েছিল। আল্লাহর ঘরের সামনে সবাই আমাদের অনেক গিফট দিত। আল্লাহর ঘরের মাটি অনেক ঠান্ডা ছিল। আমার আল্লাহর ঘরের সামনে নামাজ পড়তে অনেক ভালো লাগতো। দেখো আশান কি করছে, আল্লাহর ঘরের সামনে জায়গা মুছে দিচ্ছে। যেদিন চলে যাব ওই দিন অনেক বৃষ্টি হয়েছে। দেখো কত জোরে বৃষ্টি পড়ছে। আমরা বৃষ্টিতেই নামাজ পড়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ আল্লাহ বৃষ্টি দেওয়ার জন্য। আমরা সবার জন্য অনেক দোয়া করেছি। দূরে তোমরা গেলেও আমাদের জন্য দোয়া করো, আমরা যাতে বারবার আল্লাহর ঘরে যেতে পারি। আল্লাহর ঘরের সামনে আজান শুনতে অনেক ভালো লাগে। আমার ভিডিওতে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি তোমরা আমাকে মাফ করে দিও। যেদিন আমরা চলে যাব আমরা বিদায় তাওয়াফ করেছিলাম। আল্লাহর ঘরের সামনে ফজরের নামাজ পড়ে আমরা সকাল 7টা বাজে মদিনায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম।
তখন আমাদের মক্কা ছেড়ে যেতে অনেক খারাপ লাগছিল, কিন্তু যারা বন্ধুরা মদিনা অনেক সুন্দর। তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আমি মদিনার ভিডিও শেয়ার করব। আমারও কবুতর ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব শেয়ার আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।